হাই ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন নিশ্চয়ই। আমি নিজে ভালো আছি। তো আজকে আমরা টাইমিং চেন পরিবর্তন করব এবং সেটা আমরা কিভাবে করি সেটা আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমরা পুরান টাইমিং চেনটা খুলে নেই, খুলে বাদ দিয়ে দিই এবং নতুন চেন ভেতরে ইনস্টল করি। তো দেখেন ম্যাগনেট এখানে একটা টি আছে এবং ইঞ্জিনে এখানে একটা তীর চিহ্ন আছে। তো এখান থেকে এটা আমরা মিলাবো। মানে এটা হচ্ছে টাইমিং, যদি এটা না মিলে তাহলে হবে না। এবং টাইমিং স্পকেটের উপরে দেখেন এখানে একটা চিহ্ন আছে, টাইমিং স্পট এখানে একটা চিহ্ন আছে। তো এটা আমরা মিলে নেব, দুইটা মিলে গেলে তারপর আমরা টাইমিং চেনটা ইনস্টল করব। তো যেহেতু আমরা পুরান চেনটা ফেলে দিছি, এখন নতুন চেনটা ইনস্টল করছি। তো নতুন চেনটা ইনস্টল করার পরে আমরা এখন টিটা মিলাবো। টিটা আমাদের মিলে গেছে, এখন আমরা স্পকেটের নাটটা ইনস্টল করব। আর মূলত টাইমিং চেনটা নষ্ট হলে কী হবে, কীভাবে বুঝবেন যে আপনার বাইকের টাইমিং চেন নষ্ট হয়ে গেছে? টাইমিং চেনটা নষ্ট হলে আপনার ইঞ্জিনের সাউন্ড খারাপ হয়ে যাবে এবং বাজে নয়েজ আসবে ইঞ্জিন থেকে। আর মূলত টাইমিংটা যদি না মিলে নতুন চেনটা ইনস্টল করা হয় তাহলে ভ্যালভের সমস্যা হয়ে যাবে, ভ্যালভ ভেঙে যেতে পারে। তো এটা অবশ্যই মিলাই নিতে হবে। তো আমরা মিলাই নিছি। এখন স্পকেটের নাটটা আমরা ইনস্টল করব। ইনস্টল করার পরে আমরা টাইমিং